এখন আমাদের আরেকটা আমাদের যে মূল উদ্দেশ্য আজকের নিশ বের করা, বা কেন প্রয়োজন বা এগুলা কি হাবি যাবে, এগুলো আমরা এখন দেখবো। আমরা যদি একটু গুগলের কাছে চলে যাই, দেখেন এখানে আমি কিছুক্ষণ আগে সার্চ করছিলাম কি, এই যে এই লেখাটা লিখে সার্চ করছিলাম। হ্যাঁ, এখন একটু যদি স্ক্রল ডাউন করি, এই একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে আমি গেলে দেখবো, ওর যদি হোমে চলে যাই, দেখি ওর নাম হচ্ছে, ওর ডোমেইনটা একটু খেয়াল করেন, সার্চ ইঞ্জিন জার্নাল। মানে হচ্ছে আমি কিন্তু এক কথায় বুঝতে পারতেছি যে ওর এই ওয়েবসাইটের মধ্যে যত ধরনের আর্টিকেল আছে সবই হচ্ছে কি সার্চ ইঞ্জিন রিলেটেড। ও সার্চ ইঞ্জিন নিয়েই কাজ করে, রাইট? আচ্ছা, সো ও সার্চ ইঞ্জিনের বাহিরে কাজ করে না, মানে হচ্ছে আমি এক কথায় যদি বলি যে ওর নিশটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন। আচ্ছা, তাহলে আমি যদি এক কথায় বলি যে নিশটা আসলে কি, যে কোনো একটা টপিক, যে কোনো একটা টপিক, যে কোনো একটা টপিক। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে নিশটা কেন ইম্পর্টেন্ট বা নিশ ওয়াইজ কেন ওই করতে হয়, আমাদের এই এক টপিকের উপর কেন কাজ করব আমরা, বা নিশটা আসলে কি, কত প্রকার। আমরা আমাদের ইস্যু চলে যাই, আমি যদি হোয়াট ইজ নিশ বলি, নিশ ইজ এ niche is a topic আপনি যেই টপিকটার উপরে কাজ করবেন বা যেই টপিকটার উপরে আর্টিকেল লিখবেন, ওই টপিকটাকে বলা হচ্ছে নিশ। আমি যদি নিশটা বোঝানোর জন্য সবচেয়ে সহজ একটা ওয়ে কি জানেন, নিশ বুঝতে হলে আমাদের চলে যেতে হয় অ্যামাজনে, কারণ এখানে মোটামুটি ইজিলি বোঝা যায়। এটা হচ্ছে অ্যামাজন, ওকে, amazon.com, এরকম। এটা হচ্ছে একটা ই কমার্স প্ল্যাটফর্ম, ওয়ার্ল্ড ওয়াইড ওরা ই কমার্স প্রোডাক্টের সার্ভিস প্রোভাইড করে, ই কমার্স প্রোডাক্ট নিয়ে কাজ করে, ওকে। হাজার হাজার প্রোডাক্টস ওদের ঝুলিতে আছে। আচ্ছা, ওদের মতো আরো আছে, ওয়ালমার্ট আছে, ইবে আছে, আলিবাবা আছে। আচ্ছা, সো এখন ঘটনা হচ্ছে যে আমাদের মেইনলি ম্যাক্সিমাম বিজনেস গুলা বা ম্যাক্সিমাম কন্টেন্ট গুলো কারা কারা পারচেস করে, অনলাইনের ম্যাক্সিমাম বিজনেস গুলা কি কি প্রকারের হয়ে থাকে। হতে পারে আপনার একটা ডিজিটাল আইটি এজেন্সি, আপনি সার্ভিস প্রোভাইড করেন, ওকে, অথবা আপনার একটা ই কমার্স প্ল্যাটফর্ম আছে লাইক ইভেলি, অরেঞ্জ, ওকে, অথবা আপনার একটা অফলাইনের বিজনেস আছে যেটার আপনি একটা এক্সিস্টেন্স অনলাইনে অনলাইনে করতে চাচ্ছেন। এছাড়া আপনি আরো যা যা করতে পারেন সেটা হচ্ছে একটা ব্লগ ওয়েবসাইট, যেখানে টোটালি কন্টেন্ট বেসড একটা বিজনেস, ওকে। কন্টেন্ট বেসড বিজনেস হচ্ছে আপনার ব্লগ ওয়েবসাইট। ফর এক্সাম্পল উইকিহাউ, এই বিজনেসটা হচ্ছে টোটালি আপনার কন্টেন্ট বেসড বিজনেস, wikihow.com, ওকে। এটাও কিন্তু একটা বিজনেস, ওকে। তারপরে হচ্ছে টমস গাইড, না অন্য আরেকটা দেখি, টেক অ্যাডভাইজার, না টমস গাইড দেখি। এইটা একটা দেখতেছেন, এই যে একটা ওয়েবসাইট টমস গাইড, এইটাও কিন্তু আপনার একটা বিজনেস, কন্টেন্ট বেসড বিজনেস, ওকে। এগুলা হচ্ছে বেসিক্যালি আপনার কন্টেন্ট বেসড বিজনেস। একটু খেয়াল করবেন, ই কমার্স বা অন্যান্য যে বিজনেস গুলো আছে ওগুলা হচ্ছে আপনার প্রোডাক্ট বেস অথবা সার্ভিস বেসড বিজনেস, কিন্তু এই যে ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো হচ্ছে আপনার কন্টেন্ট বেসড বিজনেস, ওকে। এই যে এই পুরো আর্টিকেলের মধ্যে কি তার কোনো প্রোডাক্ট আছে? তার কিন্তু কোনো প্রোডাক্ট নাই। আমরা টাইপস অফ কন্টেন্ট রাইটিং এর সময় এই আর্টিকেল গুলো দেখছিলাম কি করতেছে, ওরা এই অ্যামাজনের প্রোডাক্ট সেল করতেছে, রাইট? ওদের কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, ওকে। সো ও কিভাবে অ্যাজ এ ট্রাফিক আমাকে রিচ করলো? কন্টেন্টের মাধ্যমে। ওর ইনভেস্টমেন্ট, ওর এ টু জেড কি আছে? কন্টেন্ট, শুধুই কিন্তু কন্টেন্ট। আচ্ছা, এই যে উইকিহাউ, এখানে কি করতেছে? এখানেও কিন্তু কন্টেন্ট বেসড বিজনেস এটা। সো কন্টেন্ট বেসড যে বিজনেস গুলো আছে লাইক ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনার অবশ্যই গুগলকে এজ এ সার্চ ইঞ্জিন আপনার গুগলকে এটা জানাতে হবে যে আপনি কি নিয়ে আসলে কাজ করতেছেন, যদি আপনি ইজিলি র্যাঙ্কিং চান, ইজিলি সাকসেস হতে চান, ওকে।
সো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা নিশ বা যে কোনো একটা টপিক নিয়ে এক্সপার্টিজ অর্জন করতে হবে। আপনি কিন্তু নিজে একা একজন মানুষ কিছুক্ষণ ক্লোথিং ইন্ডাস্ট্রি, কিছুক্ষণ এই অটোমোটিভ ইন্ডাস্ট্রি, অথবা কিছুক্ষণ আপনি হোম ডেকোরেটর নিয়ে কাজ করতে পারবেন না। আপনার লং টার্ম থিঙ্ক করতে হলে কি করতে হবে, আপনার যে কোনো একটা নিশ নিয়ে বা একটা টপিক নিয়ে কিন্তু কাজ করতে হবে। ওকে, সো এজ এ আপনি যখন এই কন্টেন্ট বেস বিজনেস গুলাকে সার্ভিস প্রোভাইড করবেন, আপনি যখন এই কন্টেন্ট বেস বিজনেস গুলাকে সার্ভিস প্রোভাইড করবেন, আপনার যে ক্লায়েন্ট গুলো আছে এই ক্লায়েন্ট গুলাও কিন্তু যে কোনো একটা টপিক নিয়ে কাজ করতেছে। যেহেতু এজ এ রাইটার আমাদের ম্যাক্সিমাম অলমোস্ট কি বলেন 20 থেকে 25টা নিশ নিয়ে এট এ টাইম কাজ করতে হয়। ওকে, অ্যাটলিস্ট আপনার সো অনেকগুলা নিশ নিয়ে কাজ করা যায় এট এ টাইম এক এক ক্লায়েন্টের জন্য, কিন্তু একটা ওয়েবসাইট আপনার একটা টপিক নিয়ে কাজ করাই বেটার। ওকে, এখন আমি যদি বলি যে আসলে নিশটা কিভাবে আসে বা আমরা নিশটা কিভাবে ফাইন্ড আউট করতে পারি। বেস্টসেলার অ্যামাজনের মধ্যে যেহেতু আসছিলাম আমি, ফর এক্সাম্পল দেখেন এখানে অ্যামাজনের মধ্যে এই যে হাজার, আমি এখানে হাজার নাই, অলমোস্ট 20-25টার মতো ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরির মধ্যে আবার হাজার হাজার প্রোডাক্ট আছে। আমি যদি সুন্দর মতো এখান থেকে চলে যাই স্পোর্টস এন্ড আউটডোরস, স্পোর্টস এন্ড আউটডোর, তারপরে চলে যাই স্পোর্টস, আমি একটা ট্যাবে গেলাম, হ্যাঁ স্পোর্টস, তারপরে আসতেছি হচ্ছে গলফ, গলফ, তারপর আসলাম কি গলফ কার্ট। ওকে, নিশের মধ্যে বা টপিকের মধ্যে বেশ কিছু আপনার সিকোয়েন্স আছে বা স্টেপস আছে। আমি যদি সহজ ভাষায় বলি, দেখেন এই যে আমি অ্যামাজন থেকে কিন্তু স্পোর্টসে গেছি সবার আগে, আমি সিকোয়েন্সটা লিখি, হ্যাঁ আমি সবার আগে কই গেছিলাম, স্পোর্টস, স্পোর্টস, তারপরে গেলাম হচ্ছে কই গলফ, গলফ, তারপরে গেলাম কই গলফ কার্ট। এখানে 3টা স্টেপ আছে, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি, তারপর আসতেছে নিশ অথবা নিশই লিখে, টপিক আমরা লিখবো না, তারপর আসতেছে কি মাইক্রো, মাইক্রো নিশ। ওকে, দেখেন তাহলে স্পোর্টস ছিল আমার কি ইন্ডাস্ট্রি, এই স্পোর্টস ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু দেখেন এয়ার সফট আছে, বোটিং এন্ড সেলিং আছে, সাইকেলিং আছে, অনেক ধরনের স্পোর্টস আছে এখানে। আপনি চাইলে অনেক বড় ফুল ইন্ডাস্ট্রি নিয়েও কাজ করতে পারেন, দ্যাট ডাজ ম্যাটার, কিন্তু আমি প্রিফার করবো অবশ্যই নিশ অথবা মাইক্রো নিশ নিয়ে কাজ করা। ওকে, রাইট নাও মাইক্রো নিশটাই মোটামুটি ইজিলি সাকসেসফুল হওয়া যায় মাইক্রো নিশ নিয়ে কাজ করলে। আচ্ছা যাই হোক, আমরা ওই সাইডে না যাই। এখন ঘটনা হইতেছে যে আমরা তাহলে বুঝলাম কি মাইক্রো নিশটা কি, যে মাইক্রো নিশ হচ্ছে একটা নিশের মধ্যে, ফর এক্সাম্পল এই গলফের স্পেসিফিক একটা পার্ট, স্পেসিফিক একটা পার্ট লাইক গলফ কার্ট হচ্ছে একটা মাইক্রো নিশ, তারপরে হচ্ছে গলফ ক্লাব হচ্ছে একটা মাইক্রো নিশ। ওকে, বা অ্যাক্সেসরিজ বা গলফ বলস, ফুটওয়্যারস, গ্লাভস, ওকে, এগুলা হচ্ছে একটা মাইক্রো নিশ, বুঝতে পারছেন? আর এর উপরে যে থ্রেড আসছে সেটা হচ্ছে আপনার নিশ। এখন ঘটনা হচ্ছে যে আমি এজ এ রাইটার দেখবেন যে ম্যাক্সিমাম টাইম আমাদের এক্সপেরিয়েন্স জানার পরে যে জিজ্ঞেস করে আপনি কি কি নিশ নিয়ে কাজ করছেন এই পর্যন্ত, কি কি নিশ নিয়ে আপনি এই পর্যন্ত লেখালেখি করছেন। সো চেষ্টা করবেন, বা আপনি আজকের যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে এই যে প্রোডাক্টের ডিপার্টমেন্ট গুলো আছে, যে কোনো একটা ডিপার্টমেন্টের মধ্য থেকে একটা নিশ চয়েস করবেন। ওকে, তারপরে ওই নিশটা নিয়ে মোটামুটি একটা আইডিয়া গেদার করা ফ্রম রাইট নাও, ওকে, বা ফ্রম টুডে আপনারা এই যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করা বা একটা ক্যাটাগরি নিয়ে রিসার্চ করা শুরু করবেন। ওকে, এতে করে আপনার জন্য ইন ফিউচারে ভালো একটা আউটপুট আপনি পাবেন। ওকে, আচ্ছা এখন আমরা যদি একেবারে শর্টের মধ্যে বলি যে আমরা ইন ফিউচার বা রাইটিং শেষ করে আমরা যদি নিজের একটা ব্লগিং ওয়েবসাইট শুরু করতে চাই অথবা একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট শুরু করতে চাই, তাহলে আমরা এই নিশটা কিভাবে ফাইনালাইজ করব বা নিশটা কিভাবে বুঝবো যে এইটা আমার জন্য প্রফিটেবল অথবা এই নিশটা আমার জন্য ভালো। এই যে জিনিসটা আমরা কি দেখে আসি এজ এ রাইটার, আমি আমার রাইটিং ক্যারিয়ার বা রাইটিং যদি যে কোনো একটা ব্লগিং অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে যদি শুরু একটা প্যাসিভ আর্নিং জেনারেট করতে চাই, তাহলে নিশটা আমি কিভাবে ফাইন্ড আউট করব। ওকে, আমরা স্লাইডে চলে যাই। একটা প্রফিটেবল নিশ ফাইন্ড আউটের জন্য এই যে পয়েন্টগুলো আছে এগুলো আমাদের অবশ্যই ফলো করতে হবে। ওকে, সবার আগে হচ্ছে ইন্টারেস্ট।
ইন্টারেস্টটা কি? এই যে দেখেন, আমি যদি এখানে চলে যাই, কিছুক্ষণ আগে দেখাইছিলাম যে কতগুলা ডিপার্টমেন্ট আছে। এখন ঘটনা হইতেছে যে আপনি আপনার লাইফে কখনো আপনি আহ, আপনি কখনো হোম এন্ড ডেকোর নিয়ে কাজ করেন নাই। হোম এন্ড ডেকোর বা কিচেন, এই যে হোম, বা আপনি কখনো আপনার লাইফের মধ্যে কিচেন নিয়ে কাজ করেন নাই, অথবা এই যে হোম রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনি কখনো পারচেস করেন নাই, বা আপনার এগুলা নিয়ে কোনো আইডিয়া নাই। কিন্তু হ্যাঁ, আপনি অ্যাজ এ মেন বা ছেলে হিসেবে আপনি ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি ভালো একটা আপনার আইডিয়া আছে বা ইন্টারেস্ট আছে। তো আপনি কিন্তু অবশ্যই এগুলা আপনার জন্য না। এই কি বলে, এই যে কি বলে এটারে, থাইপেন বলেন আমাদের বাংলাদেশে, এই থাইপেন, তারপরে হচ্ছে এই যে কুকার, ওকে, এগুলা নিয়ে কিন্তু আপনার অবশ্যই কাজ করার আপনার উচিত হবে না। আপনার যেটা উচিত হবে যে আপনার যে বিষয়টা নিয়ে আপনি ইন্টারেস্টেড, লাইক হচ্ছে আপনি স্পোর্টস এর মধ্যে, যেহেতু ছেলে হিসেবে আপনার স্পোর্টস এর প্রতি অন্যরকম একটা আগ্রহ থাকতেই পারে, স্বাভাবিক। আপনি কি করলেন, আউটডোর বা আপনি ট্রাভেলিং নিয়ে কাজ করতে পারেন, ওকে, আপনার বাইরে বাইরে ঘুরতে ভালো লাগে, তো আপনি আউটডোর নিয়ে কাজ করেন, সমস্যা নাই তো। আপনার যেই জিনিসটা নিয়ে কাজ করতে ভালো লাগে বা ইন্টারেস্টেড ফিল করেন আপনি, কারণ কি, কারণ হচ্ছে আপনি জোর করে 15 থেকে 20টা বা 25টা 50টা আর্টিকেল কিন্তু লিখতে পারলেন, কিন্তু আপনার ভিতর থেকে ওইরকম ইনফরমেশন আসবে না। এক সময় আপনি বোর হয়ে যাবেন, ওকে। সো লং টার্ম যদি আপনি কাজ করেন, ওই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ইন্টারেস্টকে প্রায়োরিটি দিতে হবে। যদিও রাইট নাও আমাদের এমন একটা অবস্থা হয়েছে যে রাইট নাও আমাদের কিন্তু ইন্টারেস্ট জিনিসটা কাজ করে না। কারণ দেখতে আর কি দেখা যায় যে কাজ করতে 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 মোটামুটি সব নিশ নিয়ে কাজ করা হয়ে গেছে, আর্টিকেল লেখা হয়ে গেছে, কিন্তু তারপরও একটা কমফোর্টেবল এর ব্যাপার আছে। সো এটা ভাবি, বাট এখন রাইট নাও আমাদের কাছে মাইনর একটা ফ্যাক্ট হয়ে গেছে, ওকে। আচ্ছা, তারপরের জিনিস হচ্ছে চাইল্ড নিশ। চাইল্ড নিশটা কি আসলে? চাইল্ড নিশ হচ্ছে আপনার, আপনি যে নিশটা ফাইন্ড আউট করলেন, আমি যদি সহজ ভাষায় বলি, এই যে ফর এক্সাম্পল আপনি অ্যাজ এ গলফ আপনার অ্যাজ এ নিশ হিসেবে ফাইন্ড আউট করলেন। কারণ কি, আপনার এই যে যে পার্ট গুলো দেখতেছেন, এই গলফের আন্ডারে কতগুলা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির মধ্যে কিন্তু আবার প্রোডাক্ট আছে। সো এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আপনি আপনার বিজনেসটাকে এত বড় বা এতটা ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারেন, দ্যাট মিনস হচ্ছে আপনার বিজনেসের স্কেলেবিলিটি অপরচুনিটিস থাকে। আপনি আপনার বিজনেসের স্কেলটাকে বাড়াতে পারবেন এই এতগুলা ক্যাটাগরির মাধ্যমে। ইটস এ হিউজ, ওকে। আপনি কিন্তু চাইলে আপনার বিজনেসটাকে এই 1 বাই 1 ক্যাটাগরি আপনি কিন্তু মোটামুটি ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারতেছেন, অনেকগুলা পেজ আপনি ক্রিয়েট করতে পারতেছেন, কারণ হচ্ছে এই এই নিশের আন্ডারে অনেকগুলা ক্যাটাগরি আছে। আর এই যে ক্যাটাগরি গুলাকে আমি বলতেছি, ক্যাটাগরি নামে যেটা আমি বলতেছি, এটাকে বলা হচ্ছে কি জানেন? এটাকে বলা হচ্ছে চাইল্ড নিশ, ওকে। আপনি যদি গলফ কার্টকে এজ এ আপনার মাইক্রো নিশ হিসেবে চুজ করেন, তাহলে হবে কি, ইলেকট্রিক গলফ কার্ট এন্ড এই যে পুশ এন্ড পুল কার্টস, এই দুইটা হবে আপনার চাইল্ড নিশ, ওকে। আপনি 1 বাই 1 আপনার এই দুইটার মধ্যেই থাকতে হবে, বা গলফ কার্ট নিয়ে কিন্তু আপনি কাজ করবেন, এর বাইরে কিন্তু যেতে পারবেন না, ওকে। সো এই জিনিসগুলাকে বলা হচ্ছে কি, চাইল্ড নিশ। আচ্ছা, সো একটা বিজনেসের কেউ যদি ফর এক্সাম্পল এই গলফ নিয়ে কাজ করে, তাহলে কিন্তু তার বিজনেসের স্কেলেবিলিটি অপরচুনিটি কিন্তু অনেক বেশি থাকে, কারণ তার কাছে অনেকগুলা প্রোডাক্ট আছে কম্পারেটিভলি দিস ওয়ান। সো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার যে নিশটা আপনি চয়েস করতে যাচ্ছেন সেটার জন্য অবশ্যই চাইল্ড নিশ থাকে বেশ কিছু, অ্যাটলিস্ট 4টা বা 5টা, অ্যাটলিস্ট হ্যাঁ মিনিমাম 5টা যেন থাকে, ওকে। এর বেশি বা এর কমে যায় না, তাহলে অনেক ছোট একটা আপনার বিজনেসের স্কেলেবিলিটি খুব ন্যারো হয়ে যাবে, ওকে। আচ্ছা, তারপর আসতে হচ্ছে স্টেবল প্রোডাক্টস। আপনাদের অবশ্যই ওই প্রোডাক্ট গুলোকে বাছাই করতে হবে বা চুজ করতে হবে যেগুলা মার্কেটের মধ্যে ঘন ঘন আপডেট নিয়ে না, আমি আর কি আপডেট না আনে। যেমনটা কি বলতেছি আমি, সেটা হচ্ছে যে আপডেট না নিয়ে আসে বলতে, লাইক ছোটখাটো যে সফটওয়্যার রিলেটেড প্রোডাক্টস গুলো আছে, যেমন হচ্ছে শাওমির, দেখা যাইতেছে কি শাওমির একের পর এক কিন্তু হ্যান্ডসেট গুলা বের হইতেই আছে। কেউ যদি টপ 10 মোবাইল ফোনস এর মধ্যে শাওমিকে লিস্টেড করে, ওকে, শাওমির একটা মডেলকে সে লিস্টেড করলো, এখন দেখা যাচ্ছে ওই কন্টেন্টটা র্যাঙ্ক করতে করতে কিন্তু এর পরবর্তীতে আরো 2 থেকে 3টা প্রোডাক্ট চলে আসছে। এখন অ্যাজ এ বিগিনার আপনার কিন্তু অবশ্যই ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করা উচিত হবে না যেটা স্টেবল না, যেটা আপনি
সেল করার জন্য আপনার কিন্তু আপনার অডিয়েন্সের কাছে সেল করতে হবে। মার্কেটে যদি আপডেট বা ভার্সন চলে আসে আপনার ওটা কিন্তু সেল হবে না। ওকে, সো আপনার যেটা করতে হবে অবশ্যই আপনার এই প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে, নিশ সিলেকশনের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তারপরে আসতেছে হচ্ছে সিজনাল প্রোডাক্টস, এগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন। ওকে, বাট হ্যাঁ, আই মিন অনেক সময় দেখা যায় সিজনাল প্রোডাক্টস গুলো থেকেও বা সিজনাল নিশ গুলো থেকেও ভালো একটা আউটপুট পাওয়া যাবে। নট ফর বিগিনার্স, নট ফর বিগিনার্স। অ্যাজ এ ফার্স্ট প্রজেক্ট আপনার অবশ্যই এই স্টেবল প্রোডাক্টই নেওয়া উচিত, এগুলাকে অ্যাভয়েড করে স্টেবল প্রোডাক্ট বা স্টেবল একটা নিশ নিয়ে কাজ করা উচিত। ঠিক আছে, আচ্ছা, তারপরে পার্ট আসতে হচ্ছে আপনার প্রোডাক্ট প্রাইস। প্রোডাক্টের প্রাইস রেঞ্জ অবশ্যই আপনার মিনিমাম $60 থেকে $70 হতে হবে, আর সর্বোচ্চ $500 থেকে $600। কারণ হচ্ছে এর উপরে গেলে সেলটা অনেক কম আসে আপনার। আবার মিনিমাম কেন আমি বললাম, কারণ হচ্ছে এই মিনিমাম রেঞ্জের যদি আরো কমে যান তাহলে কিন্তু কমিশন আবার খুব কম আসবে, যেটা আপনার একেবারে নগণ্য বলতে পারেন। ওকে, সো অবশ্যই এই প্রোডাক্ট রেঞ্জের মধ্যেই আপনি নিচটা রাখবেন। ওকে, আচ্ছা, তারপর আসতে হচ্ছে আপনার যে সাইটটা তৈরি করবেন আপনার, বা কি বলে, যে সাইটের জন্য আপনি প্রতিটা সাইটের জন্য তো পেজ ক্রিয়েট করতে হবে, তাই না? কন্টেন্ট লিখতে হবে। দেখেন এখানে কতগুলো কন্টেন্ট লিখছেন, ওগুলো কেটে দিছি। আবার যাই, দেখেন এই ওয়েবসাইটটার মধ্যে কতগুলো আছে কন্টেন্ট লিখছে, আপনি আর আমি সারা বইটাও শেষ করতাম না। তো আপনাকে আমাকে অবশ্যই এই, আমাদেরও তো এমনই একটা বিজনেস তৈরি করতে হবে, তাই না? এখন এই বিজনেসের জন্য আমাদের মিনিমাম কিওয়ার্ড বা এই কন্টেন্ট লিখতে হবে, পেজ পাবলিশ করতে হবে না, আর্টিকেল পাবলিশ করতে হবে না। আমরা এইরকম যেন মিনিমাম 80 থেকে 100টা কন্টেন্ট দিতে পারি। কিছুক্ষণ আগে যে দেখাইলাম এই যে সাইট ডট এই ছাগলিকে, যে আমার পোর্টফোলিও বা এই ওয়েবসাইটটাতে এখন বর্তমানে টোটাল 18টা পেজ আছে ইন্ডেক্স হওয়া। এরকম আপনার ওয়েবসাইটের জন্য আপনার ওয়েবসাইটের মধ্যে মিনিমাম 80 থেকে 100টা পেজ তৈরি করতে হবে। এই 100টা পেজ আমরা কিভাবে তৈরি করবো বা কিভাবে এই কনজাম্পশনটা বা এই হিসাবটা মিলাবো, সেটা হচ্ছে আমাকে অবশ্যই এই 80 থেকে 100টা লো কম্পিটিটিভ বা আমাকে পাবলিশ করার মতো আর্টিকেল লেখার মতো 80 থেকে 100টা কিওয়ার্ড হাতে নিতে হবে। যে হ্যাঁ, আমি এই নিশের উপর 80 থেকে 100টা কিওয়ার্ড পাইছি, এইবার আমি মাঠে নামতে পারি এইটাকে এজ এ আমার ফাইনাল নিশ হিসেবে। বুঝতে পারছেন? আমরা মেইনলি ডিপেন্ড করে নিশ ফাইনালাইজ করা, একটা নিশ কি আমরা নিয়ে কাজ করব কি করব না ডিপেন্ড করা হচ্ছে কিওয়ার্ডের উপরে। আমি যদি একটু উদাহরণ দেই, আচ্ছা আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা হচ্ছে আমার স্টুডেন্ট প্রজেক্ট, যেটা করতেছি অ্যাফিলিয়েট প্রজেক্ট, অ্যাফিলিয়েটের ব্যাচের স্টুডেন্টরা শুরু, এখনো কন্টেন্ট পাবলিশ করা শুরু হয়নি, সাইট রেডি করা হয়েছে। এখানে গলফ নিয়ে আমাদের নিশ হচ্ছে গলফ, এবং আমরা এই নিশটাকে কিভাবে ফাইনালাইজ করছি, আমরা দেখছি বেশ কিছু কিওয়ার্ড ফাইন্ড আউট করছি, কিছু অলমোস্ট 80 থেকে 100টা কিওয়ার্ড আমরা পেজ আমরা রেডি করতে পারবো। 80 থেকে 100টা কিওয়ার্ড আমরা হাতে নিছি। ওকে, এই যে এখন ঘটনা হইতেছে এই কিওয়ার্ড গুলো আমরা কিন্তু পাওয়ার আগে আমি কখনোই ফাইনালাইজ করতে পারি নাই যে আমি কি গলফ নিয়ে আসলে কাজ করব কি করব না। ওকে, সো এই কিওয়ার্ডের উপরেই ডিপেন্ড করতেছে আমার নিশ টিক ডাউনটা। আমরা নেক্সট ক্লাসে এখান থেকে আবার শুরু করবো যে কিভাবে আমি একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করতে পারি।